তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল কোথায় যাচ্ছি বলো তো? সকাল সকাল যাচ্ছি নীল পুজোতে। যেহেতু তো আজকে নীল পুজো রয়েছে, তো সেই কারণে মানে নীল ষষ্ঠী পুজোই তো নাকি নীল পুজো, যাই হোক মোট কথা, তো যাচ্ছি সকাল সকালতে গঙ্গা স্নান করতে, কারণ পরে এত ভিড় হয়ে যাবে আর জলটা ঘোলা হয়ে যাবে আর ভাল লাগবে না। তো আরও সেই কারণে যার জন্য সকাল সকাল যাওয়া, দেখতেই পাচ্ছ এখন অতটাও মানে দুপুর নয়, কিন্তু কতটা ভিড় রয়েছে মোটামুটি আমাদের এখানকার যারা রয়েছে তারা কিন্তু সকাল সকালই স্নানটা করে নেয়, তাতে মানে আরও যখন ভিড় হয় তাহলে মানে অতটা তাহলে তখন আর আসতে হবে না। তো এখনই দেখতে পাচ্ছ মন্দিরে কত ভিড় প্যাকট্যাপ হয়ে আছে, তাহলে ভাবো বেলায় হলে কি হবে। আর তার মধ্যে এটা হচ্ছে একটা ভালো সুবিধা রয়েছে, প্রত্যেকটা ঘাটে ঘাটে ডুবুরি দেয়, তারপর নৌকা টোকা থাকে, জল পুলিশ থাকে, ঠিক আছে, মানে সব কিছুর জন্য সেফটি রয়েছে। তো যাই হোক, তো তারপরে এখানটা দেখতে পাচ্ছ ওখানে সবাই বসে পড়েছে অলরেডি, অনেকে স্নান টান করবে, আর স্নান করে নিয়ে তারপরে নিজের উপোসে সব ইয়ে করবে। আর আমরা এসলাম মায়ের সাথে, মা তো স্নান করতে গেছে আর বলছে স্নান করবে, যে দূর বাবা, এত সকাল সকাল স্নান করলে পুরো হাঁচু দিয়ে একাকার করবো। তো যাই হোক, তো তার জন্য স্নান টান করিনি। আর আমি আর রিম্পি এখানে আর বোন বসে আছে, তিনজন মিলে আমরা এখানে বসে বসে একটুখানি ঢং করছিলাম, আর কি করব। তো আর দেখছি সবাই নামছে আস্তে আস্তে গঙ্গায়। সকালবেলায় যে জলটা একটু পরিষ্কার থাকে, একদম স্বচ্ছ ঠান্ডাও থাকে, ঠিক আছে, তখন স্নান করে ভাল লাগে। কিন্তু আস্তে আস্তে দুপুরবেলা যখন হয়ে যায় তখন আর স্নান করতে ভালো লাগবে না, ওই জলটা পুরো কাদা ঘোলা জল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখন স্নান হয়ে গেছে, তারপরে আমরা উঠে আসলাম। উঠে আসার পরে বাড়িতে এসে জাস্ট বসেছি, তারপরে দেখছি লোটে মানে হচ্ছে রূপম, যাই হোক, তো রূপম নিয়ে এসছে আমাদের জন্য, মানে আমাদের জন্য না, ও কিনেছে 5টা না 6টা মতো কিনেছে এই ফ্রুটি। এগুলো কিন্তু 2 টাকা করে দাম। আর সত্যি কথা বলতে ফ্রুটি কিন্তু মানে রয়েছে, আর হেভি খেতে ছিল সত্যি কথা। আমি বললাম একটুখানি, ও নিজেই বললো যে খা খা, ভালো লাগবে, যে দূর এটা ভালো লাগবে না, এমনি নর্মাল জল, বলছে আরে না রে খেয়ে দেখ। দেখছি সত্যি খুব সুন্দর লাগছে তো খেতে। তারপরে সেই আনন্দে করে এবার আমি ভাবলাম ঠিক আছে, পড়াতে যাওয়ার পরে আমি বাড়ি আসার সময় আমিও কিনে নেব। তো তারপরে দেখো পড়ানো আমার হয়ে গেছে। তারপরে আমি গেছিলাম দোকান থেকে নিয়েছিলাম এই 3টে ফ্রুটি, আর নিয়েছিলাম একটা শ্যাম্পু, সানসিল্কের অনিয়ন ফ্লেভারের যে শ্যাম্পুটা, এটা খুব ভালো। তারপর বাড়ি আসার পরে খেয়ে নিলাম একটু লুচি আর তরকারি গরমের মধ্যে। যাই হোক, আর সবথেকে বড় কথা বলে রাখি, আমি খাওয়ার শেষে আমার মনে পড়ছিল, মানে আমি 4টে লুচি খাচ্ছিলাম, তখন আমার মনে পড়লো যে মা আমি তো ভিডিওই করিনি। তারপরে গিয়ে তখন ক্লিপটা নিলাম। তো তারপরে যেহেতু মা পুজো দিতে যাবে, তো সেই কারণে একটু রেডি হয়ে নিলাম। আর এইটা নিয়েছি আমি পয়লা বৈশাখের ড্রেস, ঠিক আছে, কুর্তি বলতে পারো। এই কুর্তিটার প্রাইস ছিল 200 টাকা। আর সত্যি কথা বলতে এত সুন্দর ছিল বলার মতো না, পুরো জিনিসটা কাঁচ দিয়ে ছিল। তো ওইটা আমি পরেছিলাম। তো যাই হোক, নতুন জিনিসটা পরে ফেললাম পুজোর দিনে, আব্বার কি। আর এটার সাথে পরেছিলাম প্লাজো প্যান্ট দিয়ে, বেশ ভালো লাগছিলো, কিন্তু প্লাজোটা অতটা বোঝা যাচ্ছিল না যে প্যান্ট নাকি স্কার্ট, বেশ ভালো লাগতো। তারপর দেখতে পাচ্ছ ওখানে বেরিয়ে পড়েছি রোদ্দুরের মধ্যে, তাও কি অতটাও রোদ্দুর ছিল না, কারণ প্রত্যেক বছর যা রোদ্দুরটা দেয় না, পুরো মাথা খারাপ করে রোদ্দুর দেয়, ছাতা না নিয়ে গেলে একদম সেন্সলেস হয়ে যাবে মানুষ, এরকম একটা ব্যাপার। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ অনেকে পুজো দিয়ে বাড়ি যাচ্ছে। এবার যেহেতু মা এবার একটুখানি দুপুর টাইমে না, একটু বিকেল টাইমে গেছিলো, কারণ একটুখানি মায়ের শরীরটা খারাপ লাগছিলো, তাই। কারণ হচ্ছে গিয়ে অত সকালবেলা ঘুম থেকে উঠে সারা ঘর বারান্দা ধুয়ে মুছে, যাই হোক, নিয়ে তারপরে বাসন কোসন, গ্যাস টেবিল সব কিছু মুছে, তো তারপর তো উপসে জিনিসে সব রান্না করতে হয়। তো সেই কারণে তো একটুখানি মা বলছে একটু রেস্ট নিয়ে তারপর যাবো, যেহেতু স্নান করা হয়ে গেছে, আর একটুখানি ফলগুলো গুছিয়ে নেবে তারপরে যাবে। তো হিসেব মতো অনেকেই, সবাই বলতে পারো এই মানে সকাল সকাল যায়, অনেকে যায় দুপুরবেলা, বা অনেকে যায় বিকেলবেলার টাইমে যায়, গিয়ে পুজোটা দিয়ে চলে আসে। তো যাই হোক, তো তারপরে এখানে দেখতে পাচ্ছ সেই রাস্তাটা দিয়ে আমরা স্কুলে যেতাম। আর হ্যাঁ, বলে রাখি এটা কোথায়, আর এটা হচ্ছে গিয়ে তোমার আমাদের স্কুলটা বাঁ দিকে পড়ছে, আর এই মন্দিরটা ডান দিকে পড়ছে। আর এই দেখো, আমি হাঁটতে হাঁটতে তোমাদের সাথে একটুখানি দেখে নিলাম আমার কুর্তির নিচের দিকটায় কাজটা কি সুন্দর লাগছে না। আর এই দেখো, কথা বলতে বলতে চলে এসেছি এই মন্দিরের কাছে। তো এই দেখো, আর সবাই মানে ভাবছিলাম কি হয়তো কম লাইন আছে, বেশিক্ষণ লাগবে না, তারপরে সবাই বলছে না না, অনেক ভিড় রয়েছে, অনেক লাইন রয়েছে, একটু পুজো টুজো দেবে, টাইম তো লাগবেই, তাই তো। তো যাই হোক, তো তারপরে এখানে দাঁড়িয়ে রয়েছে। আর তারপরে এখানে দেখতে পাচ্ছি এখানে অনেকটা ভিড় রয়েছে, ঠিক আছে। আর তারপরে আমি তো ভাবলাম যেহেতু দুপুরের দিকে মানে হয়ে গেছে, দুপুরটা পেরিয়ে গেছে, হয়তো বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি এবে। কিন্তু ও মা গো, দেখছি কত ভিড়, বাবা রে, বলার মতো না। তারপরে মাকে বললাম যে তুমি ওখানে দাঁড়াও, আমি এখানে লাইনে দাঁড়াচ্ছি ছাতা নিয়ে।
তো ওখানে দাঁড়িয়ে রয়েছে হাঁ করে, আর পেছন দিকে আমি ঠিক করে দেখাতে পাচ্ছি না, পেছন দিকে কিন্তু আমার পরেও কিন্তু অনেক লাইন ছিল, অনেক মানে অনেকটাই লাইন ছিল। তো যাই হোক, তো সবাই আজকে উপোস করে সবাই মানে দাঁড়িয়ে রয়েছে সবার মানে ফ্যামিলির মঙ্গল কামনার জন্য। যাই হোক, তো তারপরে ওখানে তারপরে আমি দাঁড় করিয়ে দিয়ে এসেছি বোনকে, দেন আমি এখানে বসে রয়েছি মায়ের পাশে। তো অনেকেই হয়েছিল কি যে যার যার ফ্যামিলির লোকরা কেউজন একজন দাঁড়াচ্ছে আর কেউজন হচ্ছে গিয়ে বসে রয়েছে। তা কী করবে বলো, বেচারি অনেকক্ষণ ধরে উপোস করে রয়েছে, সেই সকাল থেকে, ভাবা যায়। তো ভাবলেই ভয় লাগে এসব উপোসের জিনিস, বিশ্বাস করো। তো তারপরে এখানে আমরা বসে রয়েছি যে কখন শেষ হবে, কখন শেষ হবে, মন্দিরে উড়ে বাবা রে এতক্ষণ ধরে। তো তারপরে ভাবছিলাম যে আমরা পুজো টুজো দেওয়ার পরে আমরা একটুখানি খেয়ে নেবো, একটুখানি আইসক্রিম খাওয়া যাচ্ছে। আইসক্রিম খাওয়াতে তারপর দেখলাম ওখানে সবাই লোকজন দেখছি ওখান থেকে আসছে, মানে রামপ্রসাদ ঘাটের ওখান থেকে আসছে, দেখছি কি বরফ পানি নিয়ে আসছে। বরফ পানি তো সবারই ফেভারিট। যাই হোক, তারপরে আমি একটা বোনকে জিজ্ঞাসা করার পরে বললো যে সোজা যাও, সোজা গিয়ে দেখতে পাবে। দেন তারপরে আমি একটুখানি মাকে বললাম কি পুজো দেওয়া হয়ে গেলে তুমি এখানে দাঁড়াবে, তারপরে আমরা একটুখানি বরফ পানি নিয়ে আসছি। বললো ঠিক আছে তোরা যা। দিয়ে তারপরে এখানে ভাবছি ও মা এখনই বললাম এখনই দিয়ে দিচ্ছে, না 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 এখনই দেয়নি, ওটা আমাদের আগে যাদের লাইন ছিল তাদের। এখনও দেখো রামপ্রসাদ ঘাটে কত ভিড়, ভাবা যায়। আর যেহেতু রামপ্রসাদ ঘাটের মন্দিরটাতে তখন পুরোহিত ছিল না বলেই, যার জন্য ওই যে মন্দিরটা আমরা পুজো দিতে গেছিলাম ওই মন্দিরটাতে এত ভিড় হয়েছিল। যাই হোক, তো তারপরে দেখো খেতে খেতে তারপর চলে এসেছি বাড়ি। মাকে বলছিলাম কি ও মা তুমি একটুখানি না, মা বলছে না আমি সব খাবো না। আমি বলছি তাহলে দাঁড়াও একটুখানি আইসক্রিম নিয়ে আসি, বলছে না থাক নিয়ে আসতে হবে না। তারপরে আমি কাকুটাকে না বলে আমি ওই যে বড় স্ট্রটা দেখতে পাচ্ছ, বড় স্ট্রটা নিয়ে নিয়েছি। বলে না অতি চালাকের কলাই দড়ি, ছোটো স্ট্রটা দিয়ে ভালো লাগছিলো তখন, আস্তে আস্তে করে খাওয়া হচ্ছিলো না, বড় স্ট্রটাতে যেই চুমুক দিয়েছি আর্ধেকে খেয়ে ফেলেছি, কি বলবো। তারপরে বাড়ি আসার পরে দেখছি ও মা এটা কি কিউট না বিড়ালটা, পুরো একদম দেখতে একটা পার্সিয়ান ক্যাটের মতো। বিশ্বাস করে আমি জানি না ফোনে অতটা ভালো লাগছে কিনা দেখতে, কিন্তু এত সুন্দর যে বলার মতো না। তারপরে রাস্তা দিয়ে আস্তে আস্তে যখন আমরা হাঁটতে যাই তখন কিন্তু বাড়ি ফেরার পথে দেখি কুকুর বাচ্চাটাকে, কি কিউট না দেখতে। রোজ দিন ধরছি বলে ও কিছুই বলছে না, কি সুন্দর আস্তে আস্তে আদর করছিলাম। দেন তারপরে বাড়ি ফেরার পালা অনেকক্ষণ হয়ে গেল। তারপরে বাড়ি এসে দেখছি আমাদের পুচকুলি আমাদেরকে অনেকক্ষণ ধরে না দেখতে পেয়ে পাগল হয়ে গেছিলো। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।